তুমি যদি নামাজ পড়ে পড়ে কপালে যদি দাগ করে ফেলো, রোজা রেখে রেখে যদি পেট পিঠ সমান করে ফেলো, দান খায়রাত করে করে ধন দৌলত যদি শেষ করে ফেলো, এ যুবকেরা বাপেরা, যদি আল্লাহ রাসূল তোমার দিনে না থাকে, রাসূলুল্লাহকে যদি সব কিছুর উপরে বেশি ভালোবেসে আদর না করো, তাহলে মনে রেখে দিও আমার আল্লাহ তোমাকে জাহান্নামে ঢুকাবে, আর কোনোদিন বার করবে না। আল্লাহ যেমন পরীক্ষা নিয়েছিলেন হযরত বেলাল হুজুরকে, আল্লাহ যেমন পরীক্ষা নিয়েছিলেন আমার নবী পাকের সাহাবা হুজুরকে, আল্লাহ যেমন পরীক্ষা নিয়েছিলেন আম্মা জান সুমাইয়া হুজুরকে, আল্লাহ যেমন পরীক্ষা নিয়েছিলেন তামাম ওলিয়া উলিয়া দিগাকে, এ যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে, কখন কাকে কোন দিক দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ পাক ভালো জানে। তবে যুগে যুগে যিনারা পরীক্ষা দিয়েছে তেনাকে দেখে শেখো। আল্লাহ নবী একদিন মদিনার নববী শরীফে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলে, এ বাবা সাহাবারা কে আছো বাবা, ইসলামের উপরে জালিমদের চক্রান্ত হচ্ছে, গোপনে তারা সৈন্য তৈরি করেছে, ইসলামের উপরে তারা আঘাত দেবে, বাবা কে আছো বাবা সাহাবারা, তোমাদের যার যেমন সামর্থ্য আছে ইসলামের জন্য তোমরা দান করো, এই যে দান করো বাবা, ইসলামের জন্য তোমরা দান করো বাবা। এই কথাটা শোনার সাথে সাথে সাহাবা হুজুররা যে যার ঘরে চলে গেলে, যার যার সামর্থ্য রয়েছে আল্লাহ নবীর কদমে দিবার জন্য নিয়ে আসতে চলে গেছে। কিন্তু নবী পাকের দরবারে একজন সাহাবী বসে বসে কাঁদতে লেগেছে, আল্লাহ নবীর নজরটা তার দিয়ে পড়ে গেল, এ বাবা সাহাবী রে, কেন তুমি কাঁদো বাবা, এই খুশির সময় তোমার কিসের কান্না? ওই সময় সাহাবী বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বড় আপনার গরীব সাহাবী, আমার দিবার মতো কিছু নাই, এই পরনার চাদরটুকু ছাড়া আর কিছু না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এই রকম একটা সময়ে সমস্ত সাহাবা ভাইয়েরা যার যেমন আছে মাল দিচ্ছে, এর বিনিময়ে তারা জান্নাতটা কিনে নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কদমে কিছু দিতে পারলাম না, জান্নাতকে কিনতে পারলাম না, এই জন্যে আমি সাহাবী কাঁদতে লেগেছি। এ নওজওয়ানেরা তরুণেরা চিন্তা করে দেখে সাহাবা হুজুররা কিরকম তারা জান্নাতের জন্য কিরকম তারা গরিব হওয়ার পরও আল্লাহ নবীর জবানের কথাকে বিশ্বাস করে তারা কাঁদতে লেগেছে। হঠাৎ করে সাহাবী বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একবার ঘরে যাব। আল্লাহ নবী সাহাবী বলেন, বাবা ছেলে রে, আল্লাহ নবী দরবারে বসেছিলাম, রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতে লাগলে, কে আছো বাবা ইসলামের জন্য মাল দাও, কে আছো বাবা ইসলামের জন্য মাল দাও। জালিমরা গোপনে 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 ইসলামের উপরে আঘাত করার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা শক্তিশালী মিশন তৈরি করে ফেলেছে, তারা শক্তিশালী দল তৈরি করেছে। এ বাবা সাহাবারা কে আছো মাল দাও। বাবা সাহাবী রে, বাসি রে, জানো তো তোমার আব্বা বড় করে, আল্লাহ নবী বলেছিল এই লড়াইয়ে যারা মাল দেবে আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। এ বাবা বাসি রে, আমি তোমার আব্বা বড় গরিব বাবা, তুমি তো জানো পরনার চাদর ছাড়া কিছুই নাই, তাই বাবা রে আমি মন স্থির করেছি, আমি রাসূলুল্লাহকে তো কিছুই দিতে পারলাম না, আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে সবাই মাল দিচ্ছে, আমি তোমার আব্বা নিজের জানটাকে ওই লড়াইয়ের জন্য দান করে দেব। আবেরা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর এই বাচ্চা সাহাবী বাসির বলতে লাগলে, আব্বা জান আপনি দেরি করবেন না, আপনি চলে যান, আমি বাসি নিজেকে বড় ধন্য মনে করব যদি আল্লাহ রাসূল আপনাকে কবুল করে নেয়। হে আমার আব্বা জান, তবে আমি ইন্তজারে থাকবো, আমার আল্লাহ যদি আপনাকে গাজী করায় আমি বাসির ধন্য হব, গাজীর বেটা হতে পেরেছে। আর আল্লাহ
আল্লাহ যদি আপনাকে শহীদ করে যায়, কিয়ামতের দিনে আল্লাহ পাককে বলবো, ও রব্বি আল্লাহ, দিনের জন্য যখন আমার বাপের প্রয়োজন হয়েছিল, আমি বাসির, আমার মা ছিল না, দুনিয়ায় আমার বাপই শুধু একমাত্র সাহারা ছিল, আমি বাপটাকেও আপনার জন্য দিয়ে দিয়েছি, আমি তাকে আটকে রাখিনি, তার পা ধরে আমি কাঁদিনি যে আব্বা আপনি যাবেন না, আমি বাসির একা কি করব, এই কথা আমি একবারও বলি না। আল্লাহ নবী সাহাবী ছুটতে লাগলে, রাসূলুল্লাহ দরবারে চলে আসলে, আল্লাহ নবীর কাছে এসে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সাহাবা ভাইরা কেউ উট দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, বিভিন্ন জন বিভিন্ন কিছু দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই লড়াইয়ের জন্য ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, গরিবের পক্ষে, আল্লাহ ও রাসূলের পক্ষে আমি আমার জানটাকে দান করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। ভাবো ভাইরা, এই আলোচনা কেন করা হচ্ছে? যাতে করে তোমাদের মধ্যে এই ভাবনাটা আসে যে আজ যদি আমরা জাগি, আজকের হাজারো ফেরাউনের রাতের ঘুম হারাম করে দিতে পারি, কিন্তু কাল যেদিন জাগবে সেদিন কিন্তু আর কিছু করা থাকবে না। কেন? সেদিন তোমার আমার ঈমান থাকবে কি সন্দেহ আছে? তা বুঝে আসছো তো নাকি? কেউ হারাম খাদ্য খাইয়ে খাইয়ে আমাদেরকে ঈমান দুর্বল করছে, কেউ বিভিন্ন পথ দিয়ে আমাদের ঈমান দুর্বল করছে, কেউ আমাদেরকে ভয় দেখিয়ে বেঈমান বানাচ্ছে। কাল আরো ভয়ানক দিন আসছে, এখন তো তবুও কেউ তোমায় বুঝাচ্ছে, কাল তো বাপ বুঝাবারও লোক পাওয়া যাবে না। কে কথা বলতে যাবে ভাই? কে কথা বলতে যাবে? দেখছো না মুসলমানদের দুশ্মন মুসলমানই। একটা ধর্মীয় মাহফিল হবে, জলসা হবে, সেখানেও কিলিকবাজি হচ্ছে না, হয়নি? বল তাহলে বলো দুশ্মন কারা আমাদের? তাহলে আজ তো তবুও কেউ হাল ধরেছে, চল ও বেরিয়ে গেছে, গাদ্দার তো কি হয়েছে, আমরা মরে গেছি নাকি? আজ তো কেউ তো হাল ধরে নিয়েছে। কি ধরেছে না ধরে না? কিন্তু যত দিন যাচ্ছে তত জালিম বাড়ছে, আর জুলুম তখন বাড়ে যখন হক বলার লোক সমাজে কমে। আজ যদি হক বলার লোক বাড়ে, সমাজে জুলুম কমে যাবে। নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য। এ নওজওয়ানেরা, ইসলাম বলতে আমরা কি বুঝি? ইসলাম বলতে বুঝি দাড়ি, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, এটাকেই শুধু আমরা ইসলাম বুঝি। না না না, এটাও যেমন ইসলাম, মনে রাখবেন তার আগে এই জমিনের উপর রাসূলুল্লাহ যখন এসেছিল, এই জমিনের মানুষগুলো জালিম হয়ে গিয়েছিল, এই জমিনের উপরে ইনসাফ ছিল না, এই জমিনের উপরে মানবতা ছিল না, এই জমিনের উপরে মা বাপের সম্মান ছিল না, এই জমিনের উপরে নারীর অধিকার ছিল না। বাপেরা নিজেরা নিজেদের নারী দিওয়াকে জন্ত পুঁতে দিত। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী তাদেরকে বুঝিয়েছে, বাবারা তোমরা নারীগুলোকে জন্ত পুঁতে দিও না। নারী হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটা নিয়ামত, যার ঘরেতে প্রথম কন্যা সন্তান হবে, এর মানে ওই নারীর বাবাকে আল্লাহ পাক জান্নাতে সুসংবাদ দিল। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী জমিনের উপরে এসে মায়ের মর্যাদা ফিরিয়েছে, বাপের সম্মান ফিরিয়েছে। এই যে আজকে বাপগুলো আপনার ছেলে আপনাকে যে সম্মান এখনো দিচ্ছে, এটাই মাহফিল হয়, আমরা এসে বলি আল্লাহ নবী বলেছে বাপ হলো জান্নাতের দরজা, যে বাপকে বেজার করলো তার জন্য জান্নাতের দরজা আর খুলবে না। আমরা এসে বুঝাই আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, এ ছেলেরা, মা হলো জান্নাত
জান্নাত। যে মাকে বেজার করবে সে জান্নাত আর কোনোদিন পাবে না, কিন্তু যে মা বাপকে রাজি করবে, মান রাদি আনহু ওয়ালিদাহু ফালান আনহু রাদি, যে মা বাপকে রাজি করবে আমার আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ নবী আরো জানাচ্ছে, আন আবি উমামা আন্না রাসূলানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ওয়ালা হুমা জান্নাতুকা নারুকা। এ বাবা ছেলেরা, এক ব্যক্তি আমার রাসূলুল্লাহকে এসে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাবার উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী জানিয়ে দিলে, হুমা জান্নাতুকা নারুকা, তোমরা যদি মা বাপকে বেজার করো, মা বাপকে আঘাত দাও, মা বাপকে কষ্ট দাও, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। আর মা বাপকে যদি রাজি করো, মা বাপকে যদি খুশি করো, আমার আল্লাহ ওই ছেলেকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবনী খুলে দেখো, ইসলামের জন্য রাসূল পাক উহুদের ময়দানে গিয়ে দান্দা মুবারক শহীদ হয়েছে। আহা, দয়াল নবীর চেহারা মুবারক রক্তে ভরে গেছে। এ নবীর উম্মত, তোমার বিবেক একটু কাঁদে না? তোমাকে একবারও কি তোমার দিল ধাক্কা দেয় না যে রাসূল উহুদের ময়দানে গিয়েছিল ইনসাফের জন্য, মানবতার জন্য, ন্যায়ের জন্য, গরিবের জন্য, দুঃখীর জন্য, এতিমের জন্য? আমার রাসূলের জীবনে একটা লড়াই নেই কোন ধর্মের বিরুদ্ধে রাসূল লড়েছে। শুনছেন তো? উপরন্ত আমার রাসূল মদিনা সনদ করেছিল যে কেউ কারো ধর্মের উপরে আঘাত দেবে না, কোন গোত্র বা কোন ধর্মের উপরে আঘাত দেবে না, এই চুক্তিবদ্ধ করেছে। আমার রাসূল যতবার লড়েছে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য, এতিমের জন্য, বিধবার জন্য, গরিবের জন্য, মজলুমের জন্য, দুঃখীর জন্য। সেই দুঃখী অমুসলিম আমার রাসূলকে মানেনি তখন, কিন্তু সে অসহায়, রাসূল তার জন্যও লড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখে হাদিস দেখো, দুনিয়া যখন জুলুম মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, আতঙ্কবাদ মুক্ত হয়েছে, রেপ মুক্ত হয়েছে, নেশা মুক্ত হয়েছে, দুর্নীতি মুক্ত হয়েছে, খুন মুক্ত হয়েছে, পাপাচার মুক্ত হয়েছে, আমার আল্লাহ তখন নবীকে দাওয়াত দিয়েছে, বন্ধু এবারে মেরাজে আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই যে কোরআনের আয়াতে আল্লাহ পাক জানাচ্ছে তার হাবিবকে তখন দাওয়াত দিয়ে গেছে, নিয়ে গিয়ে তখন বলেছে, হাবিব জমিনের তো জঙ্গল বন্ধ, পরিষ্কার হয়ে গেছে, খুনিরা নাই, চোরেরা নাই, দুর্নীতিবাজরা নাই, জালিমরা নাই, সন্ত্রাসরা নাই, অত্যাচার বন্ধ হয়ে গেছে। যান, নামাজ নিয়ে যান, রোজা নিয়ে যান, সাহাবাদেরকে পড়তে বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানবতার নাম, ইসলাম ইনসাফের নাম, ইসলাম না এর নাম ইসলাম শুনতেন নাম। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম শুধু নামাজ দেয়নি, ইসলাম শুধু রোজা দেয়নি, ইসলাম শুধু হজ দেয়নি, ইসলাম আমাদেরকে দিয়েছে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, ইসলাম আমাদেরকে দিয়েছে বিধবার অধিকার দাও, ইসলাম আমাদেরকে দিয়েছে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করো, ইসলাম আমাকে দিয়েছে সমাজের গরিবের মানুষের পাশে দাঁড়াও। এ না জওয়ানের আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার আল্লাহ কোনদিনের জন্য জালিম সাথে থাকে না, আমার আল্লাহ পাক সর্বসময় মজলুমদের সাথে থাকে। যার সাথে আল্লাহ আছে আপনি তার সাথে থাকবেন না? থাকবেন না। আজকে জালিম আর মজলুমের লড়াই হচ্ছে না, হয় না? এবার আপনি জালিমদের পক্ষে থাকবেন না মজলুমদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকে মজলুমদের সাথে রেখেছে, গরিবদের সাথে, অসহায়দের সাথে আল্লাহ আমাকে রেখেছে। আমি গরিবদের হয়ে কথা বলি, শুনছেন? অসহায়দের হয়ে কথা বলি, বিধবাদের হয়ে কথা বলি, এতিমদের হয়ে কথা বলি, মুসলিমদের হয়ে কথা বলি। সে অমুসলিম হলেও তাদের হয়েও কথা বলি।
আল্লাহ শুকরিয়া, আল্লাহ এইদিকে রেখেছে। আপনারা এইদিকে আছেন তো নাকি? ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। কেননা দুনিয়া জমিনটা দুদিনের, আজ আছে কাল নাই। মনে রাখবেন, আল্লাহ পাকের ফায়সালা ছাড়া দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই। আপনি যখন দুনিয়া জমিনে আসবে, তার থেকে কোটি কোটি বছর আগে আপনার যখন রূহটা তৈরি হয়েছে, এই রূহ তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার তকদিরকে লিখে দিয়েছে কি হবে দুনিয়া জমিনে। আজকে দিনে সুরিয়া গ্রামে আমার জলসা ছিল 6টা থেকে 6:15 মধ্যে আমি ঢুকবো। এই যে 15-16 সেকেন্ড মিনিট পরে যে এসেছি, এটাও আল্লাহ পাকের খাতাতে লেখা রয়েছে। আমি আস্তে আস্তে কোন জায়গায় নামাজ পড়বো, কোথায় দাঁড়াবো, কোথায় কি করব, কোথায় খাবো, সবকিছু আমার আল্লাহ লিখে রেখেছিল। আমি খাবার 8 ঘন্টা আগে পর্যন্ত জানতাম না আমার সন্ধ্যার খাবারটা কোথায় হবে। যে জায়গাতে এক বড় কল্পনায় আসে রে, আজকে সন্ধ্যের খাবারটা সেই জায়গাতে আল্লাহ খাওয়ালো। কি খাবো সেটাও আল্লাহ লিখে রেখেছিল, সেই রেজেক্টে আল্লাহ আমাকে দিলে। এ যুবকেরা, তরুণেরা, আপনার কবে মরণ হবে, কবে কি খাবে, কোন জায়গায় আপনার মরণ হবে, কিভাবে হবে, সবকিছু আল্লাহ পাক তকদিরে লিখেছে। আপনি যদি জালিমের পক্ষে থাকেন, শক্তিশালী পক্ষে থাকে, নেতা নেত্রীর পক্ষে থাকে, বাদশার পক্ষে থাকে, যদি মনে করেন আমি এই পক্ষে থাকলে বেঁচে যাব, এটা আপনার ভুল ধারণা। আর আপনি যদি জালিমদের বিরুদ্ধে লড়াই করতে নেবে, আপনি যদি মনে করেন লড়াই করলে আমি মারা যাব, এটা আপনার ভুল ধারণা। তার একটা ছোট্ট নমুনা দিই। ইসলামের একজন মহানায়ক, যিনার নাম হলো হযরত সৈয়দনা খালিদ বিন ওয়ালিদ। এই খালিদ বিন ওয়ালিদ যিনি একটা সময় রাসূলুল্লাহর বিরুদ্ধে ছিল, উহুদের যুদ্ধের ময়দানে এই খালিদ বিনের নেতৃত্বে আমার নবী পাকের সাহাবা হুজুরদের মধ্যে 70 জন সাহাবা হুজুর শহীদ হয়ে গিয়েছিল। এই খালিদ বিন ওয়ালিদ একটা সময় আবার হিদায়াত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। হয়ে যাবার পরে আমার রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে, আল্লাহর পক্ষে দাঁড়িয়ে 120 থেকে 25টা লড়াই করেছে। প্রতিটা লড়াইয়ে যখন খালিদ বিন ওয়ালিদ যেত, খালিদ বিন ওয়ালিদ বলতে লেগেছে, আমি দূরে কাজ নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকতাম, ও রব্বি আল্লাহ, আপনার দ্বীনের জন্য লড়াই করতে করতে, গরিবের পক্ষে লড়াই করতে করতে, আপনার সৃষ্টির পক্ষে লড়াই করতে করতে, আপনার হাবিবের পাশে দাঁড়িয়ে লড়াই করতে করতে আমি খালিদ বিন ওয়ালিদের আল্লাহ যেন শহীদের মরণটা নসিবে হয়। কিন্তু খালিদ বিন ওয়ালিদ বলছে আমি প্রতিটা যুদ্ধ 120 থেকে 25টা লড়াই করেছি। ও লড়াই তো লড়াই, কেমন লড়াই শুনবেন, একটা লড়াইয়ের কথা বলছি। ওই রোম এম্পায়ারদের সঙ্গে লড়াই হচ্ছে। খালিদ বিন ওয়ালিদের সৈন্য সংখ্যা হচ্ছে, উনি নেতৃত্ব দিচ্ছে 3000, আর রোম এম্পায়ারদের সৈন্য সংখ্যা হচ্ছে 2 লক্ষ। এই লড়াইয়ে তো খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ আমাদের বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ বলছে আমি এত দোয়া চাইছি যে আল্লাহ যদি আমার শহীদ নসিব করে, শহীদ নসিব করে। কেন শহীদের মরণটা হলো সব থেকে উত্তম মরণ, যে মরণ কিয়ামতের দিনে ওই অবস্থায় উঠাবে যে অবস্থায় দুনিয়াতে সে ইন্তেকাল করেছে, ওই অবস্থায় থেকে উঠানো হবে এবং বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কঠিন দিন, মাথার গিলুগুলো গলে গলে নাক দিয়ে পড়বে, শরীর থেকে পাসিনা ঝরতে থাকবে। এই কঠিন দিনে তো যেখানে সবাই নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে। হে যুবক, ওই দিনে আল্লাহ রসুলের জন্য যারা কুরবান হয়েছে, আল্লাহ রসুলের জন্য কুরবান মানে
এতিমের উপরে জুলুম হয়েছে, তুমি এতিমের পক্ষে দাঁড়িয়েছো। জালিম যদি দেশের প্রধানমন্ত্রী হয় তারও বিরুদ্ধে লড়েছো। যেখানে দেখেছো অসহায়ের উপরে জুলুম হয়েছে, গরিবের হক মারা হচ্ছে, তুমি গরিবের পক্ষে আওয়াজ তুলেছো। আর আওয়াজটা যদি রাজ্যের সিএম এর বিরুদ্ধে হয়, তুমি ছোট মানুষ এত বড় নেতা না। আমি ও নেতাকে আমি চিনি না, আমি এতটুকু জানি এর পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হয়, আল্লাহর খুশির জন্য আমি এর পাশে দাঁড়াবো। এই নিয়তটাই ছিল তোমার বড়। এই কামিয়াবি যদি তুমি করতে পারো, এমনও হতে পারে আল্লাহ তোমায় গাজীও বানাবে। গাজী হলে দুনিয়ায় মালও পাবে, ইজ্জতও পাবে, আবার পরকালে জান্নাতও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শহীদ এত বড় সম্মান। আল্লাহ রসুল বলছেন, পিপিলিকা কামড়ালে যেমন মানুষের কষ্ট বুঝে যায়, ওর থেকেও কম কষ্ট হলো শহীদ যখন হয় ওর জানটা বেরোয়, ওর থেকেও কম কষ্টে জান বেরিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।